হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমার রূপচাঁদ মাছের ঝাল। দেখুন কত বড় একটা রূপচাঁদ মাছ। এই রূপচাঁদ মাছের আজকের আমি ঝাল বানাবো। এটা আমরা দেশে সবাই চিনি রূপচাঁদ মাছ বলে, কিন্তু এটা দেশের বাইরে সবাই জানে পিরানা মাছ। তো আমি এই পিরানা মাছের পুরো আমেরিকা স্টাইলে ঝাল বানাবো। তো দেখতে থাকুন, আমাকে ফলো করতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করব। এখন আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো গাইস, মাছটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর থেকে কিছুটা মাছ আমি যে কয় পিস মাছ রান্না করব সেই কয় পিস মাছ আমি নিয়ে ভালো করে টক দই আর নুন লেবুর রস দিয়ে ম্যাগনেট করে 20 মিনিট রেখে দেব। আমি একটা অন্য পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 4 পিস মাছ নিয়েছি। বাকি মাছটা আমি ছড়িয়ে দিলাম। এই 4 পিস মাছ আমি ভালো করে লেবুর রস একটা গোটা লেবু টুকরো করে এক টুকরো লেবু নিয়ে আমি রসটা চিবড়ে দিচ্ছি। একটা লেবুর হাফ। এবার দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ, আর দেব কালার ফুড কালার সামান্য। এইটা এবার আমি হাত দিয়ে ভালো করে ম্যাগনেট করে 20 মিনিট রেখে দেব। এইভাবে ভালো করে ম্যাগনেট করে নেব। মাছটা আমি ভালো করে ম্যাগনেট করে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দেব, প্রায় 20 মিনিটের মতো। মাছটা আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে নেব, নিয়ে একটা কড়াই বসিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। তেলটা একটু গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই ম্যাগনেট করা মাছগুলো, হালকা ভেজে নেব। হালকা জাস্ট এপিট আর ওপিট করে উল্টে হালকাই ভেজে নেব। আর একটু পরে আমি তুলেই নেবো মাছগুলো। খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো আমি এইভাবে হালকা ভেজে নিয়েছি। এবার ওই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেব দিচ্ছি গোটা সর্ষে ফোড়ন, কারি পাতা ফোড়ন, একটা কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ছিটে রাখা রসুন, ছিটে রাখা আদা। এটা দিয়ে এবার আমি ভালো করে কিছুক্ষণ কষে নেব। এইভাবে আদা রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো বেটে রাখা টমেটো। এটা দিয়েও আমি আর কিছুক্ষণ একটু নেড়ে নেব। এইভাবে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, কারি পাতা পুদিনা পাতা একসঙ্গে বাটা, আর দেবো ধনে পাতা বাটা। এটা আমি এবার কিছুক্ষণ ভালো করে কষে নেব।
এইভাবে আর কিছুক্ষণ কষে নেবে এরকম। এবারে দিয়ে দেবো আমি টক দই 2 চামচ, আর দিয়ে দেবো তেঁতুলের সস 3 চামচের মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এটা আমি আর কিছুক্ষণ নেড়ে নেব। এইভাবে আর কিছুক্ষণ এরকম কষে নেব আমি। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর সামান্য দেবো। এইটা এবার আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে রাখবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এইভাবে ঢাকা লাগিয়ে দিচ্ছি। তরকারিটা আমার ভালোভাবে ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হালকা ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো। রান্নাটা আমার হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো গাইস, মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি। আমার এই রূপচাঁদ মাছ আমেরিকা স্টাইলের ঝাল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।